তানভীর ভাই, আমরা লাইভে আছি, আমাদেরকে সবাই দেখছে। আচ্ছা, আপনি আমার সাথে যুক্ত বলেন। হয়েছেন, এর জন্য আপনার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হুম। যে ওকে। আমাদের যুক্ত হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে আপনি আমার ভিডিও দেখতেছেন, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কাছে মনে হয়েছে যেটা আছে অসঙ্গতি, বা আমি সঠিকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছি না। এই জায়গা থেকে আমরা একটু চাচ্ছি যে খোলামেলা আমরা সবার মাঝে এই বিষয়টাকে আলোচনা করি। সেই জায়গা থেকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, আমরা একসাথে যুক্ত হইলাম। আচ্ছা, এখন হুম। আমরা শুরু করতে পারি। আপনার যে প্রশ্ন, বা আপনিও আমাকে প্রশ্ন করবেন, আমিও আপনাকে প্রশ্ন করব। এভাবে আমরা আশা করি সুন্দরভাবে আমরা আসলে জ্ঞানজাম করে বা কথা কাটাকাটি করে তো আসলে কখনো কোনো জিনিস সমাধান না। তো আমরা একটু আলোচনা, আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, আপনি যেভাবে শুরু করতে চান, বা আপনার যে প্রশ্নগুলো আপনার করার ছিল, আমি ফোনে কথা বলার চাইনি যে জন্য, আমি ওগুলো আপনি করতে। আমি আমি আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, জি। আপনি জেনারেলি বলছেন যে আপনি হেলথ সেক্টর নিয়ে কাজ করেন। ফার্স্ট অফ জি। অল, আপনার হেলথ সেক্টর নিয়ে কাজ করেন, এটা ঠিক আছে, কিন্তু আমি আপনার যতগুলো ভিডিও দেখছি, হেলথ সেক্টরে খালি কিন্তু এমবিবিএস ডক্টররা না। ফার্স্ট অফ অল, জি। জি। প্রফেসর বা ডিন থেকে শুরু করে, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট সিভিল সার্জন থেকে শুরু করে আপনার একদম নিচে যারা ল্যাব টেকনিশিয়ান বা ওটি অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা পুরোপুরি সিস্টাররা, ব্রাদার, নার্সরা, তারা সবাই হেলথ সেক্টরের অন্তর্গত। জি। আপনাকে আমি যতগুলো দিন দেখছি, বা আপনি যতগুলো ভিডিও আমি দেখছি, জি। আপনার বেশিরভাগ ভিডিওতেই এমবিবিএস ডক্টরকে উদ্দেশ্য করে কথাবার্তা বলা। ফার্স্ট অফ অল, দেখেন, আপনি যদি বলেন যে আপনি হেলথ সেক্টর নিয়ে কাজ করেন, আমি আপনার প্রত্যেকটা ফ্যান ফলোয়ার, মানে যারা আপনাকে ফলো করে, আমি অনেককেই ফলো করছি, আমি দেখছি বেশিরভাগই তারা কমিউনিটি প্যারামেডিক্স অথবা ডিএমএফ অথবা মেডিকেল টেকনোলজিস্ট, যেটাই হোক। আপনার একটা ফলোয়ারকে আমি দেখলাম, উনি সম্ভবত ফার্মেসির দোকানদার, সাথে উনি পেশেন্ট দেখে। ওনার ওয়াইফ কমিউনিটি প্যারামেডিক্স। উনি যখন পেশেন্ট দেখে, সেখানে উনি ডক্টর লেখে পেশেন্ট দেখে। এখন আপনি কখনো ভিডিও করছেন বা কখনো আপনি জানতে চাইছেন কমিউনিটি প্যারামেডিক যারা, তারা কি ডক্টর? উম, আহ, আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রশ্ন। হ্যাঁ, আগে হ্যাঁ। হ্যাঁ, জি। আচ্ছা, আপনি হেলথ আমি সেক্টরে কাজ করলে আপনি কিন্তু উপর থেকে নিচ পুরোপুরি নিয়ে কাজ হ্যাঁ, করতে হবে। জি, হ্যাঁ। জি। আপনার জি। প্রশ্নের অ্যান্সারটা কি দিব? হুম, আচ্ছা, বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। না, আপনি খুবই সুন্দর প্রশ্ন করছেন। আমি কখনো প্যারামেডিকরা যে ডাক্তার লেখে, বা অনেকেই যে ডাক্তার লেখে, তারা কেন লেখে এটা নিয়ে আমি কথা বলছি কিনা, হ্যাঁ, আমি এখনো পর্যন্ত আমি কথা বলি নাই। কিন্তু হুম। আমি আপনাকে এটা একটু ক্লিয়ার করি। আপনার বাংলাদেশের যে আইন অনুযায়ী, হুম। বিএমডিসি, মানে বিএমডিসির যে নীতিমালা অনুযায়ী, তাদের ওইখান থেকে রেজিস্ট্রেশন ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। সোজা কথা যদি আমি বলি, বাংলাদেশের আইনের ভিতরে যেটা আছে যে যারা ডাক্তার লিখতে পারবে, তার বাইরে যদি কেউ হুম। ডাক্তার লিখে, আমি তার শাস্তি দাবি করি আইনের জায়গা থেকে। অবশ্যই। ওই হুম। বিষয়ে আমি এখনো পর্যন্ত কথা বলি নাই। আমি স্টেপ বাই স্টেপ আমি ওই জায়গাটাতে আগাবো, বা আমি কথা বলবো, সেই সুযোগটা তো আমার আস্তে আস্তে যেতে হবে। আমি এখনো বলিনি, এবং আমি এটাকে হুম। কখনোই কিন্তু কখনোই এটাকে হ্যাঁ, কিন্তু এটাকে আপনার ইয়ে করি না, কি বলে, সাপোর্ট করি না, একদম সাপোর্ট কখনো। করেন না। এটা হোক, কমিউনিটি প্যারামেডিক হোক, এনি ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, এখন আর আর কোনো প্রশ্ন থাকলে সেটা করেন। আপনি, আপনার বেশিরভাগ ফ্যান ফলোয়ার যারা দেখলাম, যারা ডিএমএফ, আমি জি। লাস্ট 1 বছর বা 1.5 বছর ধরে আমি দেখছি যে ডিএমএফরা সম্ভবত তাদের একটা অধিকার আদায়ে আন্দোলন করতেছে। সম্ভবত 10ম গ্রেড, 11 to 10 গ্রেডের জন্য তারা কথা বলতেছে। আমি তাদের এইটা মানি যে তাদের সরকারি চাকরি হোক, কারণ আমি যে হসপিটালে জব করি, সেই হসপিটালেও মেডিকেল টেকনোলজিস্ট আছে, সরি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে। তারা আমাদের বলে যে স্যার, আমাদের আসলে কোনো চাকরি নাই, বা আমাদের একটা দুর্দশার ভিতরে যাচ্ছে। প্রতি জি। বছর অনেক মেডিকেল ডিএমএফ যারা বের হচ্ছে। আমার হসপিটালে ট্রমা, তারপরে সাইক, তারপরে আরো অন্যান্য কয়েকটা ইনস্টিটিউশনের ডিএমএফ যারা ম্যাথস স্টুডেন্ট, তারা ইন্টার্ন করে। আমি মাঝে মাঝে তাদের সাথে কথা বলি, তাদের ফিউচার কি। দেখেন, যখন তারা ডিএমএফ এ পড়ালেখা শুরু করছে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে পড়ালেখার জন্য ভর্তি হয়েছে, তারা তাদের কতটুকু দৌড়, কতটুকু তাদের সীমানা, তারা এটা জেনেই ভর্তি হয়েছে। তারা কিন্তু জানে যে আমি এখানে ভর্তি হলে আমি কখনো ডাক্তার হতে পারবো না, বা ডাক্তার লেখার ক্যাপাসিটি আমার নাই, তারা এটা জেনেই ভর্তি হয়েছে। আমি যেমন এমবিবিএস এ ভর্তি হয়েছি যে আমি জানি এইটা পাশ করার পর আমি এগুলা করতে পারবো, কিন্তু আমি জানি এইটা পাশ করার পর আমি
প্রফেসর হতে পারবো না। প্রফেসর হওয়ার জন্য আমাকে এফসিপিএস করতে হবে, অথবা এমডি ডিগ্রি করতে হবে, অথবা কোনো একটা বড় পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি অর্জন করতে হবে, তারপরে আমার প্রমোশন হবে। সবকিছুর একটা নির্দিষ্ট মান থাকে। যারা ম্যাথসের ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছে, যারা ম্যাথসে ভর্তি হয়েছে, যারা পাস করছে, তারা জানে যে আমি এখান থেকে পাস করার পরে অ্যাসিস্ট্যান্ট হব, আমি ডক্টর অ্যাসিস্ট্যান্ট হবো, বাট আমি কখনো নামের সাথে ডাক্তার লিখতে পারবো না। তারা এটা জানে না, তারা জেনেই তো ভর্তি হয়েছেন, ঠিক না? কিন্তু আপনার দেখবেন আপনার পেজে কিন্তু ডিএমএফ এর সংখ্যা বেশি। আপনি ওদের নিয়ে কথা বলেন, আপনি একটু আগে আপনি মনে হয় আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে যারা ওই যে ল্যাব টেকনিশিয়ান তাদের নিয়ে কথা বলছেন। ল্যাব টেকনিশিয়ান নিয়ে আমার আইডিয়া কম, কারণ তারা তাদের সেক্টরটা মানে তাদের হসপিটালের কাজ, কিন্তু তাদের সাথে আমাদের কথাবার্তা কম হয়। হয়তোবা দেখা যায় তারা স্যাম্পল কালেকশন করে, বা যারা রেডিওলজি টেকনিশিয়ান তারা এক্স রে করে, সিটি করে, আমি একটু তাদের কারেকশন সাথে করি, আমি একটু বলেন। কারেকশন করলে একটু মিসিং হয়ে যাবে। টেকনিশিয়ান না, এটা হচ্ছে কি মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজিস্ট, হ্যাঁ। একটু ডিফারেন্স আছে, জিনিসটা হ্যাঁ, বুঝতে না না, আমি পারছেন? বুঝতে পারছি। যারা হলো যে মানে ওই যে বললাম, যারা রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট, বা হলো যে যারা আমাদের হসপিটালে আছে, যারা এক্স রে করে, ব্লাড কালেকশন নেয়, ব্লাড স্যাম্পল নেয়, ওনাদের সাথে তো আমাদের আসলে অতটা ইন্টারাকশন হয় না। কিন্তু ওনাদের নিয়ে আমি খুব একটা কথা শুনিনি। সম্ভবত রিসেন্টলি তারাও দেখলাম যে 11 থেকে 10ম গ্রেডে যাওয়ার জন্য অনেক জায়গায় কর্মবিরতি দিছে। এটা সরকার কি বলছে বা আহ, কি পদক্ষেপ নিবে, এটা সরকারের ম্যাটার। কিন্তু আপনি যারা ডিএমএফ যারা, আমি গতকাল আমি অনেকের আপনার পেজে অনেক ফলোয়ারকে আমি ফলো করছি, আমি দেখছি। যেমন আমার কাছে একটা স্ক্রিনশট আছে, সে মনে হয় 10 জায়গাতে পড়ালেখা করছে, সে আবার ডক্টর এট স্টেট মেডিকেল ইউনিভার্সিটি না মেডিকেল ফ্যাকাল্টি। তো ডক্টর তো একটা, ডক্টর প্রফেশন তো কোনো জোক না। মানে এটা তো কোনো, মানে এটা তো এমন জিনিস না যে আমি কয়েকদিন পড়লাম আর আমার হয়ে গেল। ডক্টর প্রফেশনে যারা চাকরি করে বা যারা ডাক্তার, তাদের অনেক কিছু মাথায় রেখে ডাক্তারি করতে হয়। শুধুমাত্র একটা পেশেন্টকে জ্বর আসছে, আমি না পার গ্যাসের ওষুধ দিলাম, এটা ডাক্তারি না। এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসির যারা, মানে ফার্মেসি যাদের আছে, তারা এই জিনিসটা করতে পারে। আমি যখন পাশ করে আমার বাসার এখানে ফার্মেসিতে বসছি, তখন দেখতাম যে উনি আমার কাছে রুগী আসার আগে উনি সব ওষুধ দিয়ে দিত। উনি জানতো যে এই অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, ফ্লুক্লক্স, একটু কেটে গেলে ফ্লুক্লক্স দিত, সেফাক্লাভ দিত, লিনজোলিক দিত। কিন্তু উনি তো প্রপার নলেজে দিত না। উনি জানে যে এটা দিলে এটা হয়, কোন ডক্টরের প্রেসক্রিপশন দেখছে, কেন ওনাদের কাছে মানুষরা প্রেসক্রিপশন নিয়ে আসে, ওনারা সেই প্রেসক্রিপশন ফলো করে, সেখান থেকে তারা জিনিসটা মনে রাখে। কিন্তু তারা তো ডক্টর না। বা যারা ডিএমএফ করা, আমার হসপিটালে যারা ডিএমএফ ধারী আছে, ওটি টেকনিশিয়ান, কই তারা তো কখনো আন্দোলন করে বলে না যে স্যার আমরা ডাক্তার। তারা তো তাদের সীমানাটা জানে, যে আমি এই সীমানা পর্যন্ত কাজ করতে পারবো, আমি এই সীমানার বাইরে কাজ করতে পারবো না। আমি মাঝখানে কয়েক জায়গায় আমি দেখলাম, তবে হ্যাঁ আমি একটা জিনিসের পক্ষে, কমিউনিটি ক্লিনিকে সম্ভবত যারা জব করে তারা নন মেডিকেল পার্সন, তাদেরকে সম্ভবত একটা প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে কমিউনিটি মেডিকেল কলেজে প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তানভীর ভাই, যদি অনুমতি হুম, দেন আমি একটু কথা বলি। জি, বলেন। আমাদের আলোচনার বিষয়বস্তুর বাইরে আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের আলোচনার যে একটা মূল টপিকটা ছিল হচ্ছে এটা, যে আমি বেশ কিছু কথা বলেছি যেটা আপনার কাছে অসঙ্গতি মনে হয়েছে, অসম্পূর্ণ মনে হয়েছে, আমি যেটা বলার রাইটস হতো না। লেট মি ফিনিশ। এই হুম, জায়গাগুলো থেকে যদি আমরা একটু কথা বলি পয়েন্ট বাই পয়েন্ট দেখেন, স্পেসিফিক, তাহলে হচ্ছে জি জি, আমাদের ভিতরে যে জড়তা এটা কেটে যাবে। ডিএমএফরা কি করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের পেশাগত ব্যাপার, হ্যাঁ ওইটা নিয়ে আমার আলোচনা। আপনার সাথে আমার আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে আমি যে ভুলগুলো করছি আপনাদের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, এইখান হুম, থেকে আপনার না প্রশ্ন না, আছে শুনেন, ওই আমি বিষয়গুলো আমি আমি আপনাকে আমি আপনাকে একটা জিনিস বলি। জি জি আপনি, আমি আপনাকে গতকাল বলেছিলাম যে আপনি ফার্মাসি থেকে পড়ালেখা করছেন। আমি বলেছিলাম যে আপনি হেলথ সেক্টরের বাইরের একজন মানুষ। হ্যাঁ আপনি আমাকে বলেছিলেন ওষুধ প্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এগুলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমি তো সেটাকে অগ্রাহ্য করিনি, কিন্তু আপনি কিন্তু কোনো প্রফেশন এখন নাই। ফার্স্ট অফ অল দেখেন, হ্যাঁ আপনি যদি হেলথ সেক্টরে কাজ করেন, আপনাকে হেলথ সেক্টরে ঢুকতে হবে। হেলথ সেক্টরে কোথায় কি সমস্যা সেগুলো জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই আপনি আপনি করোনার সময় দেখছেন যে আমাদের দেশে আইসিইউর কতটুকু সংকট। আমাদের দেশে 18 কোটি মানুষ। আমাদের দেশে সরকারি বেসরকারি মিলে আইসিইউ বেড আছে 1000 থেকে 1500।
বাংলাদেশের সমস্ত হসপিটাল যদি এক করি, আমার মনে হয় না 50 থেকে 60,000-এর বেশি বেড আমাদের দেশে আছে। সরকারও পারে না। হ্যাঁ, বলেন। হ্যাঁ জি, আমরা একটু স্পেসিফিক টপিকে থাকার ট্রাই করি। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ আমি তো আপনাকে সবকিছু বুঝাই বলতেছি। ধরেন আমি আপনাকে বলি, আপনি আমার বেশ কিছু কন্টেন্ট দেখছেন বা আমি বেশ কিছু কথা বলছি বা লিখছি, যা কিছু করি না কেন আমার প্রোফাইলে আপনি বেশ কিছু দেখছেন। মানে আপনার অভিযোগটা হচ্ছে এই জায়গাটা থেকে যে এখানে বেশ কিছু মানে ওই যে অসম্পূর্ণ তথ্য আমি দিচ্ছি বা আমি ডাক্তার যারা আছে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। আপনি এরকম একটা অভিযোগের জায়গা আমি আপনাকে ওইটাই বুঝেছি। আপনি না হেলথ সেক্টরের আমি একটু শেষ করতে দেন। এখন আপনি যদি আমাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করেন, আপনি আমাকে 5টা স্পেসিফিক ভাবে প্রশ্ন করেন, আমি আপনাকে 5টা স্পেসিফিক ভাবে প্রশ্ন করব, তাহলে কি হবে? এই আলোচনা করে আমরা একটা সমাধানে আসবো। আমি তাহলে কখনো আমি আপনাকে আগেই বলেছি যে আপনার সাথে আলোচনা করে হেলথ সেক্টরে কোনো সমাধান হবে না, কারণ আপনি হেলথ সেক্টরের বাইরের লোক। আমি আপনাকে কথা বলি, শুনেন। আপনি হেলথ সেক্টর নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি খালি ডক্টরদের পিছনে লাগলে তো হবে না। হেলথ সেক্টরের তো অনেক 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 বড় হেলথ সেক্টর। আচ্ছা, ডক্টরদের পিছনে কোথায় আমি লাগলাম এটা একটু আমাকে দেখান তো। আপনি একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন যে এমবিবিএস ডক্টররা গালিগালাজ করে। আপনারা বলছেন যে তাদের সিঙ্গাপুরের ডক্টরের সাথে। শুনেন, বাংলাদেশের সবচেয়ে ইজি জিনিস হলো ডক্টরদের পিছনে লাগা, কারণ বাংলাদেশের মানুষ যারা ডাক্তার না অরিজিনালি। আমি বলছি যে এমবিবিএস ডাক্তাররা আসতেছি, আমি পয়েন্টে আপনি যদি একটা প্রফেশনে কাজ করেন, আপনি যদি যে কোনো জায়গায় যদি আপনি হেলথ সেক্টর নিয়ে কাজ করেন, আপনি যদি ভুল করেন, বা আপনি যদি কাউকে নিয়ে কষ্ট করেন, আপনি তো আমাকে গতকাল স্ল্যাং ওয়ার্ড ইউজ করছেন, বালটাল ওয়ার্ড উচ্চারণ করছেন, আমি কিন্তু আপনাকে কিছু বলিনি। কিন্তু আমার কথা হলো যে আপনি যে হেলথ সেক্টর নিয়ে কাজ করতেছেন, আর আমি একটা নর্মাল আপনাকে একটা কোশ্চেন করি, আপনি যে হেলথ সেক্টর নিয়ে কাজ করতে চান বা আপনি হেলথ সেক্টরে উন্নয়ন করতে চান, আপনি কি খালি কয়েকটা ভিডিও বানালে আপনি হেলথ সেক্টর নিয়ে কাজ করতে পারবেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি এই রাষ্ট্রের একজন নাগরিক নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই রাষ্ট্র আমাকে কথা বলার অধিকার দিয়েছে নাকি দেয় নাই? অবশ্যই দিয়েছে। আমি আমার যে জায়গা থেকে মনে হয় আমার বিবেক মনে করে যে এই জায়গাটা থেকে আমার কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, আমি সেই জায়গাটা থেকে কথা বলি। এখন আমার কথা বলাতে হেলথ সেক্টরে কি পরিবর্তন হবে না হবে এই ইন্টেনশনটা তো আমার না, আমার মনে হচ্ছে। এখন আপনি মনে বলতে পারেন যে ভাই আপনার আসলে বিবেক নাই, এইটা বলতে পারেন, কিন্তু আপনি কি মনে করেন যে একটা অসংলগ্নতা যদি আপনার চোখে পড়ে এটি নিয়ে যদি আপনি কথা বলেন, এটা তো এক প্রকার প্রতিবাদ। ধরেন আমার চেঞ্জ করার সক্ষমতা নাই, কিন্তু আমার তো ওইটার পক্ষে বিপক্ষে কথা বলার সামর্থ্য তো আমার আছে। এই রাইট অবশ্যই আছে। আপনাকে কে বলছে সামর্থ্য নাই? আপনি যে কি যেন বলে যে আপনার যে বরিশালে থাকেন, আপনার ওখানে ভূমি অফিসে কোনো দুর্নীতি হয় না? পাসপোর্ট অফিসে কোনো দুর্নীতি হয় না? আপনি ওগুলো নিয়েও কথা বলবেন। আপনাকে রাষ্ট্র সেই দিছে না, খালি আপনি হেলথ সেক্টর নিয়ে কেন কথা বলবেন? আপনি ভূমি অফিসের একজন এমপ্লয়ারকে নিয়ে কথা বলেন, আপনি পাসপোর্ট অফিসের একজন এমপ্লয়ার নিয়ে কথা বলেন। বাংলাদেশে কোন সেক্টরে দুর্নীতি হয় না, আপনি সেই সেক্টরে যা কথা বলেন। আমরা যে পয়েন্টটা থেকে আপনি বের হয়ে যাচ্ছেন না, আপনি তো এটাই বললেন যে আপনার দ্বারা স্বাস্থ্য যদি কোনো উন্নয়ন না হয়, আপনার তো কথা বলার রাইট আছে। সেই কথা বলার রাইট আপনি অন্য ক্ষেত্রেও কাজে লাগান। আচ্ছা, এটা আপনি আমাকে পরামর্শ দিতে পারেন, আপনি কেন হেলথ সেক্টরে লাগে থাকবেন? আপনি এখনই একটা কাজ করবেন, আপনি আমার সাথে কথা বলার শেষে আপনার নিকটস্থ যে কোনো সরকারি অফিসে গেলেই দেখবেন যে দুর্নীতির একটা না একটা ফুটেজ পাবেন। আপনার সাথে ভিডিও করে ফেসবুকে লাইভ করবেন। আপনার সাথে তো আমার আলোচনার বাইরে বের হয়ে যাচ্ছে আমার বারবার ভাই। না, আমি তো আপনাকে ওইটাই বলতেছি। আপনি যে বললেন না বের কেন হবো, আপনি তো বললেন আপনার স্বাধীন নাগরিক, আপনার রাইট আছে, সেই রাইটে আমি আপনাকে বললাম। আমাদের পয়েন্টটা কি ছিল আমাকে একটু বলেন। কি ছিল আমাদের পয়েন্টটা ছিল আমি ডাক্তারদের বিরুদ্ধে বলি। হ্যাঁ, আমি ডাক্তারদের বিরুদ্ধে বলি, এটা হচ্ছে পয়েন্ট ছিল। শুনেন, একটু শেষ করতে দেন। আপনি আমাকে এটা বলেন আমি কোন কথাটা, কোন ভিডিওটা আমি ডাক্তারদের বিরুদ্ধে বলছি। আমি যদি আমি যদি স্বাস্থ্যের কোনো বিষয় নিয়ে বা সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যদি আমি কথা বলে আমার মনের ভাব প্রকাশ করি,
সেই জায়গা থেকে যদি কোনো কথা ধরেন যে একজন দুইজন ডাক্তারের বিরুদ্ধে চলে যায় বা অন্য যে হুম কারো বিরুদ্ধে যেতে পারে, কারো না কারো তো পক্ষে যাবে বিপক্ষে যাবে, এটি তো স্বাভাবিক, তাই না? হুম হুম তার মানে হুম যে হুম আমি হুম। ডাক্তার কমিউনিটির বিরুদ্ধে কথা বলতেছি, ডাক্তার কমিউনিটির বিরুদ্ধে কথা বলে ভাই আমি বাঁচতে পারবো? এটা আমি সবসময়ের জন্য বলি, ডাক্তার হচ্ছে আমাদের কাছে ভগবান, ভগবান জ্ঞানে তাদেরকে আমরা হুম। শ্রদ্ধা করি, ভক্তি না করি। না আপনি, এখন আমি আপনাকে একটা পাওয়ার দিই, আপনি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলেন, আপনি পুলিশদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যত আমাদের কথা সরকারি অফিসার আছে তাদের আপনি বিপক্ষে কথা বলেন, আপনি আপনি বলেন। টপিকের বাইরে যেন, আপনি না আলোচনাটা, না আমরা যে যে আলোচনাতে আছে আপনি সেই জায়গাটাতে থাকেন, স্পেসিফিক আপনি বললেন আলোচনাটা। না, আমি বলি, আপনি বললেন না যে আমি রাষ্ট্রের স্বাধীন নাগরিক, রাষ্ট্র আপনাকে অধিকার দিছে, তে অধিকারের বলে আমি আপনাকে মানে অফার করতেছি, আপনি অধিকারের বলে আরো 10টা সরকারি অফিসে যান, সে আচ্ছা, অধিকারটা আপনি ওখানে বলেন যে আমি আমি একজন দেশের স্বাধীন নাগরিক, আমাকে দেশ কথা বলার স্বীকৃতি দিছে, আমি এখন আপনারা কি করছেন আমি এটা প্রকাশ করব, আপনি সেটা করেন। আমি আপনাকে বলতেছি আপনার ডাক্তার নিয়ে কথা বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আরো যেসব প্রশাসনে দুর্নীতি হচ্ছে আপনি সেখানে যে কথা বলেন, কথা বলেন। আমি আপনাকে অফার করতেছি, আপনি কথা বলেন, আপনি ডাক্তার নিয়েও ভিডিও করেন, আপনি ঘুষখোর ইঞ্জিনিয়ার নিয়েও ভিডিও করেন, আপনি দুর্নীতিগ্রস্ত যে কোনো প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে ভিডিও করেন, করেন, আপনি ভিডিও করেন, আমি তখন আপনাকে কিচ্ছু বলবো না, কারণ তাহলে আমি বুঝবো আপনার ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সমস্ত কিছু নিয়ে আপনি কথা বলতেছেন, আপনি তাদের নিয়েও কথা বলেন, আচ্ছা, আচ্ছা। এখন বলেন। আপনার আপনি আমাদের দেখবেন গ্রামের পেজগুলোতে, শুনেন, গ্রামের পেজগুলোর মেইন চালিকা শক্তি করে কোনো ক্লিনিকে যদি কোনো ভুল হয়, কোনো কেউ যদি অসুস্থ হয় বা কারো যদি ট্রিটমেন্টে ফল্ট হয়, তখন তারা এটা ঢালাওভাবে প্রকাশ করে। আমার কথা, অন্য জায়গায় তো দুর্নীতি হচ্ছে, আপনারা ওগুলো দেখেন না কেন? আপনি তো হেলথ সেক্টরের একজন লোক, আপনি বলছেন যে আপনি, হ্যালো, আপনি বলছেন যে আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ফার্মাসি থেকে পড়ালেখা শেষ করেননি, তার মানে আপনি আপনি এখনো আমার গ্রাজুয়েট কমপ্লিট করেননি, আমার কথা শেষ করতে দেন, আপনি গ্রাজুয়েট শোনেন, কমপ্লিট করতে পারেননি। আমি বলেন। স্বশিক্ষিত, আমি স্বশিক্ষিত, আমি স্বশিক্ষিত। স্বশিক্ষিত, শুনেন, স্বশিক্ষিত আপনি নিজে থেকে বললে তো হবে না, আমি তো আপনাকে আপনাকে আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি নেক্সট 10 না নেক্সট 1 মাসের ভিতরে বরিশালের যে কোনো একটা অফিসে, যে কোনো আপনি একটা আমার সরকারি অফিসে যদি কোনো আপনি আমার দুর্নীতি হয় আপনি এটা তুলে ধরবেন, আপনি এটা তুলে আপনি ধরবেন। আমার আপনি আমার কথা শোনেন। আপনার তো হ্যাঁ বলেন। আলোচনা বিষয়বস্তু তো এটা ছিল না। আলোচনার বিষয়বস্তু ছিল যেটা, যে আমি হুম ভিডিওতে অসম্পূর্ণ তথ্য দিচ্ছি, ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতেছি। তখন আপনাকে বললাম যে ভাই আমরা হুম। ওপেন ডিসকাস করি। ঠিক আচ্ছা, আছে? এখন আপনাকে, আপনি ভালো টপিকের ভালো কথা, বাইরে যাবেন। আপনাকে আমি, আচ্ছা, আপনি আপনি যদি আমাকে প্রশ্ন করতে একটা না পারেন, পোস্ট, শুনেন, আমি না আপনাকে শুনেন, বলি। আপনার একটা আপনি টাইম ওয়েস্ট পোস্ট করতেছেন। দেখলাম, আপনি আপনি আজকে সম্ভবত, আলোচনাতে টাইম ওয়েস্ট করতেছেন। প্রোডাক্টিভ শুনুন আলোচনায় শুনুন আসেন ভাই। শুনুন, কনস্ট্রাকটিভ আপনার একটা আলোচনাতে আসেন। শুনেন শুনেন, আপনি, আমি বলি, আপনি একটা পোস্ট দেখলাম, সম্ভবত সিলেটের কোন একজন ডক্টর সম্ভবত ডিএমএফ দের ট্রিটমেন্ট নিয়ে একটা পজিটিভ কথা বলছেন, ঠিক না? আচ্ছা, আপনি বলেন, বললে আমি বুঝতে পারবো। না না, আমি দেখলাম যে হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, মার্কিং করে সিলেটের দিচ্ছেন, সুনামগঞ্জ, মার্কিং করে সুনামগঞ্জ। দিচ্ছেন হ্যাঁ, 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 ঠিক আছে। সুনামগঞ্জের। হ্যাঁ, হ্যাঁ, আপনারা তো জানেন যে এমবিবিএস এবং বিডিএস বাদে বাংলাদেশের বিএমডিসি লাইসেন্স অনুযায়ী কেউ ডাক্তার না, ঠিক হ্যাঁ, না? হ্যাঁ, 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 এখন sure। একজন একজন ডক্টর ডিএমএফ দের প্রশংসা করতে পারে, আপনি এটা ফেসবুকে প্রকাশ করলেন, তার মানে কি আপনি ডিএমএফ দের পক্ষে কথা বলতেছেন? ডিএমএফ দের পক্ষে কথা বলতেছি কিনা? হ্যাঁ, আচ্ছা, আপনার আপনার এটা প্রকাশ ইতিমধ্যে করার কি দরকার? এরকম তো প্রতিদিন হাজার হাজার এমবি ডক্টর বাংলাদেশে কোন কত জটিল অপারেশন করে, আপনি কয়টা খোঁজ রাখেন? আচ্ছা, 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 হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি ডিএমএফ দের পক্ষে কথা বলতেছি, হ্যাঁ, আমি হ্যাঁ, আমি সাময়িকভাবে ধরে নিচ্ছি যে আমি ডিএমএফ দের পক্ষে কথা বলতেছি। ওকে, ফাইন। আমি তাহলে আপনাকে আপনার তাহলে কি হেলথের কি উপকার করবেন? আমি আপনাকে কিছু আপনি কথা তো বলি। লাইনের বাইরে যে কাজ করতেছেন। আপনাকে আমি কিছু প্রশ্ন করি। বলেন। বাংলাদেশের বাংলাদেশে এই পর্যন্ত তানভীর ভাই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে যারা পাস করছে, হ্যাঁ, ম্যাথস থেকে যারা পাস হ্যাঁ, করছে, তারা তো মানুষ নাকি? বাংলাদেশের নাগরিক। আমি তো তাদের অমানুষ করি নাই, অমানুষ হ্যাঁ, হ্যাঁ, বলি নাই, হ্যাঁ মানুষ। না, 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 আমি জিজ্ঞেস করতেছি, হ্যাঁ, তারা মানুষ এবং তাদের পরিবার আছে, তাই তো? হুম আপনি কি হুম। জানেন, আপনি কি আমাকে একটু স্পেসিফিক ভাবে বলবেন যে এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে যারা পাশ করে বের হয়েছে, তাদের মূলত কর্মক্ষেত্রটা কি? মানে তারা ধরেন যে অর্থ উপার্জনটা করবে কিভাবে? এই বিষয়টা একটু সেটা আমাকে আমি কেন ক্লিয়ার। বলবো? সেটা সেটা সরকার ইয়ে করবে, সেটা সরকার করবে, তারা বিভিন্ন হসপিটালে চাকরি করবে। হ্যাঁ, হ্যাঁ, ভাই তানভীর ভাই, সেলুট ভাই আপনাকে। আমার ক্যামেরাটা যেন কি সমস্যা হয়েছে ভাই, আপনি একটু লাইনে থাকেন তো। আমার ক্যামেরাটা কি একটা
হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই একটু লাইনে থাকেন, আমি ক্যামেরাটা একটু করি। আমার ক্যামেরাটা কি একটা হচ্ছে। ওয়েট। হ্যাঁ ভাই, আসেন। কই আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমার ক্যামেরাটাতে একটু প্রবলেম হয়েছে, আমি আসলে বুঝতেছি না। আচ্ছা আমি একটু ঠিক করি, দাঁড়ান, আমাকে একটু সময় দেন। আহ, আমি এটা ঠিক করতে গেছি, আমার এটা চলে গেল। জি, এই যে এখন ক্লিয়ার, আসেন। হ্যাঁ তানভীর ভাই, হ্যালো হ্যালো, তানভীর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাই মানে একটু এসে গেছে, আমরা একটু দেখি। আহ, তানভীর ভাইয়ের সাথে আমাদের বেশ কয়েকবার মানে আলোচনা হয়েছে স্কিম হুম। গতকাল। আচ্ছা ভাই, আমি হ্যাঁ। আমি আমি আপনাকে যেটা বলতেছিলাম, শুনুন, আমি আপনাকে যেটা বলতেছিলাম, আমি আমি বলি। আপনি আপনি বলছেন যে রাষ্ট্র দেখবে, আপনাকে জিজ্ঞেস করলাম যে তারা মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে যারা পাশ করে ওদের আসলে কর্মসংস্থান করে কিভাবে টাকা ইনকাম করবে, ওদের তো পরিবার আছে। আপনি বলছেন যে এটা রাষ্ট্র দেখবে, রাইট নাকি? আমি পুরোপুরি অ্যান্সার দিই নাই। আপনি আচ্ছা শুনেন, তাহলে হ্যাঁ, আচ্ছা এত ঠিক অধৈর্য আছে। হবেন না। শুনেন, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। ঢাকা ভার্সিটি থেকে যারা পড়ালেখা করে, ন্যাশনাল ভার্সিটি থেকে যারা পড়ালেখা করে, যারা ইঞ্জিনিয়ারিং থেকে পড়ালেখা করে, যারা নার্সিং থেকে পড়ালেখা করে, যারা এমবিবিএস থেকে মানে মেডিকেল থেকে পড়ালেখা করে, বাংলাদেশে কম বেশি সব সেক্টরেই প্রতি বছর সরকারি চাকরি হয়। এই হয়, ভুল না বললে 6 মাস আগেও সম্ভবত 2500 না 3000 নার্সদের একটা বিশাল নিয়োগ হয়েছে। বিশাল নিয়োগ আমার হয়েছে, হ্যাঁ। হসপিটাল থেকে অনেক অনেক নার্সই চাকরি পাইছে, আমি যতটুকু জানি। জি জি, এখন আমি এটাও জানি যে ম্যাটসদের চাকরিটা বা ম্যাটসদের সরকারি চাকরি অনেকদিন ধরে বন্ধ আছে, হ্যাঁ অনেকদিন, যতটুকু আমি যদি ভুল না বলি। কারণ এই সব জানা আমার শুরু হয়েছে লাস্ট 2-2.5 বছর ধরে। আচ্ছা শোনেন, আমি ম্যাথস এর বিপক্ষে না, ম্যাথসরা চাকরি করুক, কিন্তু আপনি যেহেতু জানেন যে এই সেক্টরে পড়ালেখা করলে আপনার ফিউচার অন্ধকার, আপনি চাকরি পাবেন কি পাবেন না, আপনি পেট চালাতে পারবেন কি পারবেন না, তাহলে আমি সংশ্লিষ্ট যারা ম্যাথস পরিচালনা করে বা যারা এইটার প্রশাসনিক দায়িত্ব আছে বা অথরিটি, তাহলে তারা তাদের ভর্তিটা কমায় দিক কিছুটা। যেমন আমার মামার ক্লিনিক ছিল, আমার মামার ক্লিনিকের উপরতলা ম্যাথসের একটা শাখা ছিল, মানে ওই কি যেন রাবেয়া ম্যাথস, নাটোরে। তো পরে এটা সম্ভবত 2-3 বছর রান করার পরে এটা পরে 2-1টা ব্যাচের যে স্টুডেন্ট ভর্তি হয়েছে ওগুলো করার পরে এটা বন্ধ করে দিছে। আমি তো ম্যাথসের বিপক্ষে বলিনি, তারা তাদের যেটুকু জানে সেইটুকু নিয়ে তারা সার্ভাইভ করুক। আমার কথা এটা, আমার কথা তো তারা তো এখন সখন যে সাপোজ আমি ম্যাথসে ভর্তি হলাম, আমি তো জানি যে আমি আজ থেকে 4 বছর পাস করার পরে আমি মেডিকেল টেকনোলজিস্ট হব। আমি আমার বাউন্ড, আমি এই এই ওষুধ দিতে পারবো, বা আমি এই করতে পারবো, বা আমি ডক্টরের সহযোগী হিসাবে কাজ করতে পারবো। এখন 4 বছর বা 5 বছর পর আমি যখন চাকরি পেলাম না, তখন তো আমি ক্লেম করতে পারি না যে তাহলে আমি এখন থেকে ডাক্তার, এটা তো ক্লেম করতে পারি না। আপনি সুনামগঞ্জের একজন স্যারের উদাহরণ দিচ্ছেন, আমি আপনাকে এখনই একজন উদাহরণ দিতে পারি। আমি আপনাকে শুরুতেই বললাম না যে আমি গতকাল আপনার পোস্টে দেখলাম একজন ডিএমএফ সম্ভবত, তার ওয়াইফ হলো সিপি, সিপি মানে কমিউনিটি প্যারামেডিক্স। সে রুগী দেখতেছে, নামের আগে ডাক্তার। কমিউনিটি প্যারামেডিক্সটা কি ডাক্তার? এই তার উত্তরটা বিরুদ্ধে যদি action আমি নেবেন। ওই কোশ্চেনটা যদি আমি ওই ডিএমএফ কে করি, তাহলে উনি কি উত্তর দিবে আমাকে বলেন তো, কি উত্তর দিবে? দেখেন, আপনার আইনগত বৈধতা নেই ডাক্তার মানে ডিএমএফ বলে ডাক্তার এবং বিডিএস ডক্টর ছাড়া কাদেরই আইনগত হুম বৈধতা নেই। যারাই কাজটা করবে হুম তাদের বিরুদ্ধে আইনগত হুম। ব্যবস্থা নেওয়ার জন্য এটার পক্ষে আমরা সবসময়, আমি নিজে এটার পক্ষে, হ্যাঁ। হ্যাঁ, আইনের বাইরে আমি তো কোনো আমি তো হ্যাঁ, এটারই কথা বলছি, আমি তার বাইরে কিছু বলিনি। আমি যে একজন পয়েন্টে ছিলাম, ডিএমএফ
আমি আমি হুম, আমি বলেন। যে পয়েন্টটা ছিলাম যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হাজার হাজার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই মানে পাশ করে বের হইছে, ঠিক আছে, পাশ করে বের হইছে, ওরা আসলে কি করে খাবে? ধরেন ওরা টাকা ইনকাম করে, প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাবে। আমাকে একটু আপনি একটু এটা সুন্দরভাবে বলেন যে এই যে আসলে কি করা উচিত তাদের, মানে তাদের তারা পাস, কর্মসংস্থান, যেমন তাদের কর্মসংস্থান। নার্সিং এ, শোনেন, নার্সিং এ যারা স্টুডেন্ট পাস করে বেরোয় তারা নার্সিং এ জব করে। এখন হ্যাঁ, তাদের যদি জব সেক্টর না থাকে, হয় তারা তাদের প্রতিষ্ঠান কিছু কমাই দিক বা ভর্তি কিছুটা কম রাখুক, হ্যাঁ, অথবা আর না হলে জব সেক্টরে তাদের কাজের প্রসার বাড়াক। আমার কারা হসপিটালে করবে তো এটা? কারা মেডিকেল করবে ম্যাথসের এটা এটা? কারা এটা করবে? কারা যে করবে? যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী, তারা এমবিবিএস ডাক্তাররা করবে না না না, স্বাস্থ্য নাকি? মন্ত্রণালয় যারা আমরা, পরিচালনার না দায়িত্বে না, থাকে, স্বাস্থ্য সচিব এবং আপনার হুম মন্ত্রী বাদে পরের যে পোস্ট গুলো, হুম হ্যাঁ, পরিচালক প্রশাসন, হুম পরিচালক একাডেমিক, পরিচালক সেবা স্বাস্থ্য, অনেক কিছু থাকে, হ্যাঁ, এই পোস্ট গুলোতে তো হুম ডাক্তাররা থাকে না, এগুলো তো সবই ডাক্তাররা মেনটেন করে। ডাক্তার, আপনি আমি আমাকে আমি বলেন। একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি। বলেন। ডাক্তাররা মেনটেন করলেও, সাপোজ আপনার একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন স্যাকমো পোস্টের জন্য লোক লাগবে, সেখানে তো তারা এমবিবিএস এর ডক্টর বসায় না, তারা তো স্যাকমোই বসায়। বা যদি নার্সিং, আপনি কোথাও দেখছেন এখন এমন পর্যন্ত হয়েছে যে নার্স নার্স লাগবে, সেখানে কোনো ডক্টর বসাইছে? না না, সে তাহলে নার্সই আমি বসাইছে। আমি আপনি তো সমাধান দেন, আপনি সমাধান দেন। আমি আপ- আমি তো একবার আপনার আপনার সাথে কথা বলার আগে বলিনি যে আমি আপনি সমাধান দেই। না না, আমি আপনার কথা শুনে, আমি দেখেন, আমি আপনার সাথে কথা আপনার বলতেছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা, হ্যাঁ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে যারা পাস করছে, আমি তাদের ফ্যামিলির কথা চিন্তা করতেছি। তাদের তাদের ফ্যামিলি গরিব ফ্যামিলি, তাদের তাদের বাবা মারা তাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনি আমার কথা শেষ করতে দেন ভাই। আপনি নিজে বলতেছেন 12 থেকে 15 বছরের উপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ নাই। 12 থেকে 15 বছর হয়ে গেছে। এই দায়বদ্ধতা কি হুম, রাষ্ট্রের নাকি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ওদের? আপনি রাষ্ট্রের। এটা বলেন। রাষ্ট্রের রাষ্ট্রের। মানে রাষ্ট্রে, তা রাষ্ট্র কারা? আমি, রাষ্ট্র কি আমি? আপনি আপনি না, রাষ্ট্র কারা? রাষ্ট্র আপনি কারা না। আপনি বলেন? রাষ্ট্র যারা, রাষ্ট্রতে যারা, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছে, তারা এগুলো হ্যাঁ, নিয়োগ দিবে। এখানে তো আর এমন না যে হেলথ সেক্টরে এমন তারা না যে এখানে নিয়োগ, আচ্ছা, এইখানে আপনি কি মনে করেন যে এখানে ডাক্তারদের ভূমিকা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিয়োগের ক্ষেত্রে? আপনি কি এটা মনে করেন কিনা, খালি এইটুকু বলবেন। এটা 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 আমার মতন একজন ছোটখাটো ডাক্তার এটা কোনোদিনই বলতে পারবে না। এটা মন্ত্রণালয় এবং যারা ভাই, স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরে যারা কর্মরত, মন্ত্রণালয় না, তারা বলতে স্বাস্থ্য পারবে। মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, এগুলো তো ডাক্তাররাই চালায়। স্বাস্থ্যমন্ত্রী এবং সচিব বাদে সবই তো ডাক্তার ভাই। সবই ডাক্তার কিনা, আপনি এটা বলেন। না, সব সব উপরের লেভেলে সব তো ডাক্তার হয় আমি না আমি জেনারেলি। যদি আপনাকে বলি, অ্যাডমিন কার্ডের অন্য লোকও ঢুকে। আমি আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, আপনি জানবেন এইটা, আপনি আজকে লিস্ট দেখবেন, স্বাস্থ্য অধিদপ্তরের লিস্ট দেখবেন, যে আমি আপনাকে এখন দেখাবো শেয়ার, মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি আচ্ছা, আপনাকে দেখাবো। এখন এখন কি মানে আপনি, আমি যদি আপনার কি আপনাকে বলতে বলি, চাচ্ছেন যে ওই যারা আমি ওইকে ঊর্ধ্ব, আমি যদি আমি বলি, আপনাকে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যদি আপনাকে এখন বলি যে বাংলাদেশের যত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা যারা পাশ করে বের হয়েছে, বেকার অবস্থাতে আছে, হ্যাঁ, এবং তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, এবং তারা খুবই নিডি ফ্যামিলি, এবং তাদের পরিবারে বাবা মা মনে করেন ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে যে আমার ছেলে মেয়ে চাকরি করবে, তারা সে চাকরি পাচ্ছে না, এবং তারা খুব সমস্যার ভিতরে জীবনযাপন করতেছে, ঠিক আছে, এবং তারা যদি কোথাও, তারা দেখেন প্রাইভেট পর্যায়ে, দেখেন সরকারি সব চাকরি না, প্রাইভেট পর্যায়ে বাংলাদেশের, বাংলাদেশের সব হসপিটালেই কিন্তু ম্যাথস এর পোস্ট আছে। আমার হসপিটালে, আমার ওটিতে আছে, পোস্ট আমার আছে ভাই। ওয়ার্ডে আছে। আপনি কি এটা জানেন কত পোস্ট খালি আছে কিন্তু নিয়োগ নাই? এটা জানেন? এই পরিসংখ্যান জানেন? আপনি একটা জিনিস বোঝেন না এখন কেন? 12 থেকে 15 বছর যদি নিয়োগ না থাকে, তাহলে আপনার পোস্ট হ্যাঁ, খালি হবে না? সেই খালি পোস্টে তো নিয়োগ নাই। আচ্ছা। এবং ওইটা বাদ এখন দিলাম, আপনি, আমি আমার মনে ওইটা বাদ হয়, দিলাম, আমি ওইটা বাদ দিলাম, সরকারিটা বাদ দিলাম। ধর সরকারিটা দিচ্ছে না, তাহলে তোরা বেসরকারি ভাবে তো টাকা ইনকাম করতে হবে, দিন শেষে তো টাকা। আপনি এমবিবিএস পড়াশোনা করছেন ভাই, আপনার এখন টাকা ইনকাম না করতে হলে আপনার সমাজে কোনো দাম নেই। তো দিন শেষে ওরা ম্যাথস হুম, থেকে পড়াশোনা করতে, ওদের তো এখন সরকারি নিয়োগ নেই, বেসরকারি ভাবে তো টাকা ইনকাম করবে। এখন বেসরকারি এটা ভাবে এটা আপনি তো একটা 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 কোশ্চেন করি, আপনি কি ম্যাথস থেকে পড়ছেন? আমি পড়ি নাই ভাই, আমি স্বশিক্ষিত। তো এইটা আমার ম্যাথস যে থেকে পড়ছে তার সাথে কথা বললে জিনিসটা ভালো হবে। আপনি তো আপনি ম্যাথস আমার থেকে কাছে পড়েননি, আমি ওরা এটা, ওনাদের ম্যাথসের কারোর সকল সাথে বসলে সেটা ভালো হবে। আপনি ম্যাথসের সকল প্রশ্ন আপনি আমার কাছে পাচ্ছেন। আমি আপনাকে মিস ইনফরমেশন থেকে না, দেখেন এখানে আপনার টোটাল রেকর্ডিং থাকতেছে। আমি তো আপনাকে মিস না না, ইনফরমেশন। আপনি, আমি আপনার ইনফরমেশন বুঝছি, কিন্তু এটা উনাদের সাথে কথা বললে, এই যে উনাদের যে অথরিটি, সেই অথরিটির সাথে কথা, ও স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের যে অথরিটি আছে, তাদের সাথে কথা বললে এটা উপকার হবে। আপনি ফার্মেসি থেকে নিয়ে পড়লে আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলে তো কোনো লাভ হবে না। না, আপনার আলাপটা তো আমি তো, এখানে আসে না। আমি তো আমি এমবিবিএস আপনি ডক্টর, আমি তো কোনো নিয়োগ দিব না।
না না, আপনি যেভাবে আমাকে কোশ্চেন করতেছে মনে হচ্ছে যে আমি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে এখানে বসছি, আর আপনি এখানে এটা থাকলে অবশ্যই এটা তো আমি কয়েকদিন আগেও এই যে যখন এই যে 3000 না 3500 ডক্টর, সরি ডক্টর বলছি কেন, নার্স নিয়োগ দিল, তখনও আমি যে ওয়ার্ডে কাজ করি সেখানে আমার সাথে 2জন ম্যাথসের ছেলে ছিল। আমি বলছি যে আপনাদের কেন নিয়োগ দেয় না, যদি তুমি করে বলি, আমি বলছি তোমাদের কেন নিয়োগ দেয় না, কোনো স্যার সমস্যা আমাদের নেই। নিয়োগ বন্ধ হয়ে আছে। এখন এটা তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কথা ম্যাথসের বলবে। আবার ঊর্ধ্বতন কর্মকর্তা তো ডাক্তাররাই, ম্যাথসের ঊর্ধ্বতন কর্মকর্তা তো ডাক্তাররাই। এখন ডাক্তার, এখন আপনি বলতে চাচ্ছেন যে আমরা এটা উনাদের আটকে রাখছি, কারণ উনাদের পোস্ট আটকে রাখলে তো আমাদের লাভ নাই। মানে কেন আমি বলি আটকে তো, রাখছে কারণ উনাদের পোস্টে তো আমরা অন্য কাউকে বসাতে পারবো না। 1 মিনিট একটু আমাকে একটু টাইম দেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমি জাস্ট স্ক্রিনশট শেয়ার দিই, এটা একটা জিনিস আসলে আপনাকে। যারা ম্যাথস এর লোক তাদের সাথে কথা বললে ভালো হবে, আপনি তো এই লাইনের লোক না, আপনার সাথে আমার মনে হয় এটা কথা বলে লাভ নাই। তাহলে দেখেন আপনার আপনি যেটা একটু আগে আমি বললেন না, আপনাকে এইটুকু রিভিল করতে পারলাম যে আপনি মূলত মানে এই পোস্টটা নিয়েই আলোচনা, মানে আপনার পেজের ভিডিও গুলা করছেন আপনি। তাহলে আমি যে আপনাকে প্রথমে একটা কমপ্লেন দেখেন দিলাম যে সিপিরা কি, কমিউনিটি প্যারামেডিক্সরা কি আপনার কি আপনি যেন বলে ডাক্তার লিখতে পারে কিনা, আপনি আপনি এটা কিন্তু দেখেন, সেটা নিয়ে কোনো উত্তর দিলেন না। আপনি এটা দেখেন। না না, আমি তো বলছি, আমি তো উত্তর দিছি ভাই, যে আমি এটার পক্ষে না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়োগ, এবং ইভেন আমি ম্যাথসের পক্ষে না যে তারা ডাক্তার লেখুক, ঠিক আছে, আমি কারো পক্ষে না, মানে হ্যাঁ, তাহলে বাংলাদেশের আইনে তাহলে যেটা নাই, তাহলে বাংলাদেশের আপনি যদি আইনে যেটা ম্যাথসের নাই পক্ষে না হন, পক্ষে না। হুম, আপনি দেখেন এই যে এটা একটু দেখেন, এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, আমি এখন এই যে দেখেন উপরে লেখা আছে হুম, স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট, এখানে ডিরেক্টর জেনারেল হেলথ প্রফেসর ডক্টর আবু জাফর, একজন ডক্টর, সে স্বাস্থ্য হুম, অধিদপ্তরের মেইন পরিচালক। তারপর হুম, যতজন দেখবেন কর্মকর্তা সবাই ডাক্তার, দেখেন আপনি ডাক্তার হুম। ডাক্তার 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 ডাক্তার। এখন এই যে ম্যাথসের যে নিয়োগটা দিবে, এটা কারা দিবে? ডাক্তাররা দিবে, তাহলে কি স্বাস্থ্য ডাক্তার? অধিদপ্তর দিবে। হ্যাঁ অবশ্যই স্বাস্থ্য তো অধিদপ্তর এখন দিবে। আপনি বলেন। এখন আচ্ছা, আমি আমি সাপোজ আমি যদি যদি ডাক্তারদের আমি বলি, বিরুদ্ধে বলি না বাবা, আমি তো ডাক্তারদের বিরুদ্ধে বলি না, আমি বলি না না, যে এই এখন এইগুলো সাপোজ ফ্যামিলি। যদি হ্যাঁ শুনেন, আমি একদিন আমার হসপিটালে এই ম্যাথস এর 3-4 জন বললাম না যে ওরা ইয়ে করে, ইন্টার্ন করে, আমি একদিন জিজ্ঞেস করছি যে ফিভার কত রকম, ওরা আমাকে বলছে ফিভার 3 রকম, ডেঙ্গু ফিভার, টাইফয়েড ফিভার আর নর্মাল ফিভার। আমি তাদের কাছ থেকে এরকম অ্যান্সার পাইছি। এখন জিনিসটা হচ্ছে কি, সরকার যদি, সোজা হিসাব, সরকার যদি এই নিয়োগ না দেয়, তাহলে যারা বর্তমানে ম্যাথসে পড়তেছে বা ফিউচারে পড়বে তাদের উচিত, যারা পড়তে আসা তাদেরকে বলা উচিত যে এখানে কোনো নিয়োগ নাই, এখানে কোনো ফিউচার নাই। এখন আমি প্রতি বছর 10 লাখ ম্যাথসের স্টুডেন্ট বের করলাম, এখন তাদের কোনো নিয়োগ হলো না, তাদের কোনো জীবিকা উপার্জনের সিস্টেম হলো না, কিন্তু আমি একতরফা একজনকে গালি দিয়ে যাচ্ছি। সিস্টেমটা তো এরকম না। তাহলে তাহলে এই নিয়োগটা কেন দিচ্ছে আপনার? এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেই তো পারে। ধরেন ম্যাথসের এগুলো দরকার নেই, কারা আমি এগুলো তো করতেছে কে? এগুলো ব্যক্তিগত ভাবে কেউ একটা বিল্ডিং এর মধ্যে একটা রুম নিয়ে ম্যাথস প্রতিষ্ঠা করতেছে, সরকারি ম্যাথসের ওখানে কথা প্রতি বলছি, বছর 40-50, আমি 40-50 সরকারি। জিনিসটা হলো দেখেন, আমি বলি জিনিসটা হলো যে প্রতিষ্ঠান থাকবে। এখন আপনি যদি বুঝতে পারেন, আপনি তো যা ম্যাথসে ভর্তি করার আগে আপনি অবশ্যই 10 জন ম্যাথসের স্টুডেন্টের সাথে কথা বলবেন, বা যারা পাস করছে তাদের সাথে কথা বলবেন। তারা তো যদি বলে যে এটার ফিউচার নাই, তাহলে তো আর ভর্তি করার দরকার নেই। আমার কথা হলো যে যদি সাপোজ যদি বাংলাদেশে এখন 50 লাখ ম্যাথস থেকে থাকে, যদি এটার কোনো ফিউচার না থাকে, কোনো জব অপরচুনিটি না থাকে, আমার মতে আপনার উচিত হবে, যারা ম্যাথস, আপনি তো নিজে ম্যাথসের কোচিং করান, আপনার তাদেরকে বলা উচিত যে তুমি এই লাইনে আইসো না, কারণ এই লাইনের এখন এই অবস্থা, এটা আপনি আচ্ছা আচ্ছা, জানেন। এই অবস্থা থেকে বের হওয়ার কি কোনো অপশন নাই? এটা স্বাস্থ্য অধিদপ্তরের লোক বলতে পারবে, এটা তো আমি আপনার সাথে ম্যাথস এর হ্যাঁ, ফিউচার নিয়ে আমি আলোচনা আমি করতে এইটাই বসিনি। বলতেছি ভাই, আমি এইটাই বলতে, স্বাস্থ্য অধিদপ্তরের লোক বলতে পারবে। হ্যাঁ, স্বাস্থ্য অধিদপ্তর তো ডাক্তাররা আপনার চালায়। এখন স্বাস্থ্য আপনি অধিদপ্তরের লোক কাউকে ডাকেন, আবু জাফর এখন স্যারকে দেখেন, ডাকেন, নাহলে অন্য কাউকে আপনিও ডাকেন। কিন্তু আপনিও কিন্তু প্রত্যক্ষভাবে না হইলেও পরোক্ষভাবে কিন্তু আপনিও ডাক্তারের বিরুদ্ধে কথা কিন্তু আপনার বলা হয়ে যাচ্ছে, লজিক্যাল ভাবে কথা বলতে গেলে। আপনি দেখেন ম্যাথস গুলো তাহলে বন্ধ করে দিক, ধরেন ম্যাথস এর দরকার নেই। আপনাদের অনেক ডাক্তাররা বলেন, আপনারা যারা এমবিবিএস আছেন, ঠিক আছে, হ্যাঁ, অনেক ডাক্তাররা বলে যে এই যে ম্যাথস এর দরকার নেই। ওকে ভাই, আমি মেনে নিচ্ছি, দরকার নেই, বন্ধ করে দেন, একদম টোটাল সব শাটডাউন করে দেন, কোনো দরকার নেই, বন্ধ করে দিক। ঠিক আছে, হ্যাঁ বন্ধ করে দিন। তারা কেন বন্ধ করে না? পুরোপুরি বন্ধ করলে হবে না তো, কেন হবে বাংলাদেশের না? দরকার আছে। শুনেন, আমি বলি, আমি এই আপনাকে বুঝাই বলি, এটা হলো আমি আমার কথাটা শুনেন 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 আপনি ফার্মেসি নিয়ে পড়া কমপ্লিট করতে পারেননি, আপনি এগুলো বুঝবেন না। আমি আপনাকে নর্মাল একটা কথা বলি ভাই, শুনেন। আমাকে বুঝান। বাংলাদেশে 18 কোটি মানুষ, শুনেন, 18 কোটি মানুষ। আমরা চেষ্টা করলেও আমাদের দেশের এরকম দরিদ্র
দেশ। আমরা চেষ্টা করলে একদম কুড়িগ্রাম থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে শুরু করে আমরা প্রপার হেলথ সিস্টেম ডেভেলপ করতে পারবো না। চাইলে আমরা সিঙ্গাপুর, চাইলে আমরা মালয়েশিয়া বা ইংল্যান্ড বা আমেরিকার মতন হেলথ সেক্টর ডেভেলপ করতে পারবো না, কারণ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের ডক্টর ক্রাইসিস আছে, আমাদের হাসপাতাল ক্রাইসিস আছে, আমাদের হসপিটালের বেড ক্রাইসিস আছে। আপনি রাজশাহী মেডিকেল কলেজে যদি 1000 বেড থাকে, আমি ধরে নিলাম 1000 বা সর্বোচ্চ 1200, কারণ ডিএমসি তে সম্ভবত 1500 থেকে 1800 বেড আছে। রাজশাহী মেডিকেল কলেজ যদি 1000 বেড থাকে, প্রতিদিন 4500 থেকে 5000 মানুষ ভর্তি থাকে রাজশাহী মেডিকেল কলেজে। আমার কথা বুঝেন। আপনি কোনোদিন তো আপনি তো যদি এই লাইনে না, আপনাকে এগুলো বলে আমার লাভ নাই। প্রতি বেডের বিপরীতে 4 জন করে এক্সট্রা মানুষ ভর্তি থাকে যে কোনো সরকারি হসপিটালে। সেই সব মানুষদের ট্রিটমেন্ট দিচ্ছে নার্সরা, ডাক্তাররা বা যারা হসপিটালে নিয়োজিত আছে। এখন আপনি যে বললেন যে লাগবে না, আমি বলছি যে লাগবে না, না তা না, লাগবে। কিন্তু এখন বাংলাদেশে যদি সাপোজ প্রতি বছর যদি 10,000 ম্যাটস লাগে, এখন আপনার প্রতি বছর যদি কথা বলে, আমি আপনাকে মাঝখানে একটু থামাই। আপনি বলতেছেন লাগবে, আমি বলছি বন্ধ করে দেন, লাগবে না। আবার আপনি কিন্তু বলতেছেন যে ম্যাটসে যারা পড়ে তাদেরকে যেন আমি নিষেধ করি। মানে কেমন হয়ে গেল না, দ্বিচারিতা কথা বলা হয়ে গেল না। আপনি এখানে একটা দ্বিচারিতা না, দ্বিচারিতা না। এখন আপনার যদি ম্যাটসে প্রতি বছর 1 লাখ স্টুডেন্ট ভর্তি হয়, এখন আমার ভ্যাকেন্সি যদি থাকে 3000, তাহলে বাকি 97,000 বেকার থাকবে। আমি আপনাকে আবারও বলি, ম্যাটসের 12 থেকে 15 বছর ম্যাটসের নিয়োগ নাই, তাহলে এই ভ্যাকেন্সি গুলো খালি হয়েছে না? তাহলে সেগুলো তো কেন নিয়োগ হচ্ছে না? আপনি পয়েন্টে কথা বলেন না বাবা। আমি অনেক আগে এগুলো নিয়ে আমি চিন্তা করছি। এখন এটা যদি উপরের প্রশাসন না দেয়, এটা তো আমি দিতে পারবো না। আপনি নরমাল হিসাব। আমরা ওই ভাই, মানে তানভীর ভাই সেলুট আপনাকে। হ্যাঁ, আমরা ওই কথাটাই বলি, এবং ওই কথাটা বলতে গেলে তাহলে আপনি অধিদপ্তরে যে ডাক্তাররা আছে, শুনেন, ওই কথাটা বলতে গেলে অধিদপ্তরে যে ডাক্তাররা আছে, যারা ডাক্তারদের মেইনটেইন করে স্বাস্থ্য ক্ষেত্রে চালায়, আমরা তাদের বিপক্ষে কথা বলি। টোটাল ডাক্তার আপনি এইটা বলতে পারেন যে আমি, তাহলে আপনার পেজের নাম শুনেন, আপনি তাহলে পেজের নাম চেঞ্জ করে বলতে পারেন যে আমি ডিএমএফ দের নিয়ে কথা বলি। তাহলে আপনাকে বলতাম আমি হেলথ সেক্টর নিয়ে কথা বলি না, আমি ডিএমএফ দের নিয়ে কথা বলি। আপনি তাহলে একটু কারেকশন করে নেন। এই যে আপনি তো বললেনই এখন ডিএমএফ দের কি আপনার দরকার নাই স্বাস্থ্য খাতে? আপনি এটা বলেন না কেন? আরে বাবা, আপনি তো কথায় কথা খালি আমি একটা জিনিস, আমি তো বলিনি তাদের দরকার নাই, আমি তো একবারে বলিনি তাদের দরকার নাই, কিন্তু আপনার স্পেসিফিক্যালি ডিএমএফ দের থেকে বেরোচ্ছে না কেন? আমি তো ডিএমএফ দের নিয়ে বের হইতে আমি মনে করি কি, শুনেন আপনার সাথে আমি বলি, আপনি দরকার আরেকদিন লাইভ করেন, আমি বলি আপনার দরকার আরেকদিন লাইভ করেন, সেখানে একজন ডিএমএফ নিয়ে আসেন। শুনেন আমি বলি শুনেন আপনার বুদ্ধি কম, আমি বলি আপনি দরকার আরেকদিন লাইভ করেন, আপনি একজন ডিএমএফ নিয়ে আসেন, ওনার কাছ থেকে শুনলে জিনিসটা ভালো হবে। আপনি তো ডিএমএফ না, বা আপনি ওনাদের জীবনযাপন লিড করতেছেন না, আপনি মেবি লাইন কেটে গেছে না কি বুঝতেছি না, দেখা যাক কি হয়। কি বলবো, কিছু বলার নাই। তানভীর ভাই একদিকে হসপিটালে যাইতে হবে, আপনি একদিন বসেন। কই গেল? আপনি একদিন বসেন, আরেকদিন বসেন, সেদিনকে একজন ডিএমএফ নিয়ে বসেন। আপনার আমার কল আসছিল এই জন্য। আপনি একদিন আবার বসেন, 1 সপ্তাহ পর আপনি সেদিন ডিএমএফ নিয়ে একজন বসেন। আমি তো সলিউশন দিব না, কিন্তু আপনি শুনেন, আপনি ডিএমএফ দের অধিকার আদায় আন্দোলন করতেছেন, সেটা ঠিক আছে। তারপরে এমবিবিএস ডক্টরদের গালাগালি করতেছেন কেন? তারা তো ডিএমএফ দের নিয়োগ বন্ধ রাখেনি। আমি তো স্বাস্থ্য দপ্তরে চাকরি করি না। এমবিবিএস ডাক্তারদের কোথায় গালি দিলাম? আপনি বলেন আমাকে, এমবিবিএস ডাক্তারদের কোথায় গালি দিছি? আপনি আমাকে বলেন একটা পয়েন্ট দেখেন। আপনি লেখছেন যে আমি আপনাকে বারবার, আপনি বলতেছেন যে অধিদপ্তরের ডাক্তাররা জানে, আমি বললাম যে অধিদপ্তরের ডাক্তারদের কি আমরা বলি? এমবিবিএস ডাক্তারদের কোথায় গালি দিচ্ছে আপনি দেখান। আমার মনে হয় এইটা নিয়ে ওরা আন্দোলন করলে এটা ফার বেটার হয়। ওরা অধিদপ্তরের সাথে, প্রশাসনের সাথে কথা বলুক, ওরা এটা নিয়ে কথা বললে ওদের ফার বেটার হয়। কিন্তু আপনি তো এই লাইনের লোক না, আমার কথাটা বুঝেননি। আপনাকে আমি একটা ভালো উপদেশ দিই, আপনি যে লাইনের লোক, আপনি সেই লাইনে থাকেন। আমি আপনাকে বলি, আপনার উপদেশ নেওয়ার জন্য এখানে আমি বসি না, এখানে বসছি আমি যে ভুলগুলো করছি আপনি ভুলগুলো খণ্ডাবেন, যে ভাই এই ভুলগুলো তুমি করছো। আপনি আমাকে দেখান ডাক্তারদের বিপক্ষে কোথায় কথা বলছে তানভীর ভাই। এইটা দেখান আমাকে, ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছে, দেখান।
এইটা দেখান আমাকে, এটা তো আপনার সাথে এই পয়েন্ট শেষ করব। ডাক্তারদের বিরুদ্ধে কোথায় কথা এখনই বলছি? আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বলছেন ব্রেনলেস। হ্যাঁ, তা আপনি তো সেরকম আমাকে কথা হোয়াটসঅ্যাপে বলছেন, বলছেন ব্রেনলেস। আপনি সেরকম কথা বলছেন। আপনি দেখেন আপনি আপনি তানভীরকে এসএসসি তে ডি পাইছেন, আমি এসএসসি তে জিপিএ 5 পাইছি। আপনি জিপিএ 5 পান, আমি মূর্খ। হ্যাঁ, আপনি 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 স্পেসিফিক আপনি আচ্ছা ওয়েট তানভীর এক আপনাকে মিনিট, বলছি। ওয়েট শোনেন, আমি আপনাকে আমি আপনাকে একটা আপনাকে কথা একটা বলি, ভালো কথা বলি, আমি আপনাকে একটা আপনাকে কথা ভালো বলি, কথা বলি। আমি আপনাকে কথা বলি, আপনি কি শোনেন। আপনি আমার কি কথা শোনেন। ফার্মেসি সাবজেক্টটা থেকে পুরোপুরি পড়ালেখা কমপ্লিট করছেন? আচ্ছা, আপনি আমার কথা শোনেন। আপনাকে আমি ব্রেনলেস বলছি, এর জন্য আপনার গায়ে লাগছে। আপনার যারা এমবিবিএস তারা এই কয়দিন আমার যে কমেন্ট গুলো আপনি দেখছেন, তারা যে কি পরিমাণ গালাগালি করে, এইটা কি আপনি দেখছেন? আপনি বলেন এর সমর্থন করেন কিনা, এইটা বলেন আপনি। এইটা বলেন যে আপনার যে এমবিবিএস ডাক্তাররা যে গালাগালি করছে, এটা আপনি সমর্থন করেন কিনা। আর দেখাবেন যে আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছি, এটা আমাকে বলবেন। আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। এখন সিস্টেমে যদি কোনো ডাক্তার বসে থাকে, তাহলে ওই ডাক্তারের বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে তো যাচ্ছে না। আপনি আমার কথা বোঝেন নেই, সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। এখন আপনি আমাকে দুইটা আমি জিনিস দেখাবেন। বলি শুনেন, ভাই, আপনি আমার কথা শোনেন। আমি বলি আপনি শুনেন আমাকে শুনেন, আপনি আরেকদিন বসেন, ওই দিন ডিএমএফ একজন নিয়ে বসেন। আর আপনার অনেক প্রশ্নের আপ- উত্তর দিচ্ছি, আপনি আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ। দুইটা প্রশ্ন উত্তর দেন। এক নাম্বার হচ্ছে, দাঁড়ান এখানে একটা আপনার ব্যাকে, আপনার এমবিবিএস ডাক্তাররা যে পরিমাণ গালাগালি করছে কমেন্টে, আপনি এটা সমর্থন করেন কিনা? যদি সমর্থন করেন, আপনার সাথে কোনো কথা নেই। আর যদি সমর্থন না করেন, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এইটা গেলে এক। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখাবেন আমি ডাক্তারদের বিরুদ্ধে কোথায় কথা বলছি। আপনার আপনার কিছু কিছু ভিডিওতে ডিএমএফ রা তো গালিগালাজ করছে, আপনি এটা কি সমর্থন করেন? আমি আমি স্টেপ বাই স্টেপ লিখছি, আমার অনেক রিপ্লাইতে আছে। আমি আপনাকে স্ক্রিনশট বা এখন স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারবো যে ভাই খারাপ ব্যবহার করবেন, আমি আপনাকে দেখাইতে পারবো। আমি জীবনে কোনোদিন সমর্থন করি না। গতকালকে রাতেও এক ছেলের রিপ্লাই দিছি যে তুমি যদি এই ধরনের খারাপ ব্যবহার করে আমার আইডিতে থাকবা না। ডিএমএফ এর এক ছেলেকে আমি দিছি, দেখেন আপনি। এখন আপনি বলেন। আপনি এক জায়গায় লিখছেন না হাই অ্যান্টিবায়োটিক, বুঝি নাই। আপনি এক জায়গায় কমেন্টে লিখছেন না হাই অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, আমি কমেন্টে লিখছি। এটা কেন লিখছেন? হ্যাঁ, এইটা কেন লিখছি আপনি দেখছেন? ওই ভিডিওটা দেখছেন আপনি? হ্যাঁ আমি ওই পুরো দেখছি, ভিডিওটা দেখছেন না? পুরো ভিডিওটা আপনি দেখছি। দেখেননি। আপনাদের যে ন্যাশনাল স্টিং না ফিস্টিং কি একটা কমিটি আছে, ঠিক আছে? ওই পেজটাতে ঢুকছেন উচ্চারণে পারেন। আপনি কিন্তু এখনো বলে উচ্চারণ পারি না ভাই, এটা আমার ব্যর্থতা ভাই। উচ্চারণ তো কোনো আপনাদের বানান কি পরিমাণ ভুল করেন দেখছেন। আচ্ছা, ওই আলাপে গেলাম না ভাই। শুনেন, সর্বোপরি আপনারা অনেক মেধাবী, আপনাদেরকে তো সেলুট জানাই। আপনারা আমাদের জাতির সূর্য সন্তান। আপনার সাথে আমি এইভাবে কেন কথা বলবো? এই সুযোগটা আপনি কেন করে দেন ভাই? আপনার সাথে কি ওই সম্পর্ক? ওইটা না। আপনি বলেন যে আপনি এই গালাগালি সমর্থন করেন কিনা। যদি করেন, আমার কোনো প্রশ্ন নেই। আর যদি সমর্থন না করেন, যারা গালাগালি করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, এটা আপনি বলেন। গালাগালি, আপনি গালাগালি করার মতন কাজ করলে গালাগালি খাবেন, সোজা হিসাব। আপনি আমাকে, তার মানে আপনি সমর্থন করতেছেন গালাগালি? আপনি আমাকে ওরকম কাজ করলে, ওরকম কাজ করলে গালাগালি খাবেন। আপনি আমাকে দেখান যে আমি কোনটা গালাগালি করার মতো কাজ করছি, একটা দেখান আমাকে। আমি কোন ভিডিওতে ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছি? এখন ধরেন আমি যদি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আপনি ওই লেভেলের মতন বুঝার মতন মানুষ না। আমি আপনার সাথে 2 দিন ধরে কথা বলে আমি এইটুকাই বুঝছি, আপনি সম্পূর্ণ নিজের ইয়েতে চলেন। আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিই, আমি চলে যাবো এখন আমার হসপিটালে। আপনি অনার্সটা কমপ্লিট করেন, আপনি অনার্স কমপ্লিট করেন। আমি আপনাকে যতগুলো প্রশ্ন করলাম, একটা প্রশ্নের আপনি স্পেসিফিক অ্যান্সার দিতে পারেননি তানভীর ভাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা প্রশ্ন নিয়ে আপনি স্পেসিফিক ভাবে কথা বলেননি। আপনি শিক্ষিত মানুষ, আপনি মেধাবী মানুষ, কিন্তু একটা মূর্খ আপনাকে যতগুলো প্রশ্ন করলো, একটা প্রশ্নে আপনি স্পেসিফিক একটা জায়গাতে আপনি যেতে পারেননি। না না, আপনার কথাতে আমি একটা প্রশ্নেরও স্পেসিফিক্যালি উত্তর দিতে পারিনি, এর জন্য মাই অ্যাপোলজি। আমি আসলে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারিনি। আপনি উত্তর নিতে পারেন নাই নাকি উত্তর বুঝেন নাই, সেটা এখন আমার উত্তর বোঝার মতন ব্রেন হয়তো আল্লাহ আপনাকে দেয়নি, এই জন্য আপনি স্পেসিক্যালি উত্তর খুঁজে পান নাই। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ করবেন। আপনি ভাই শুনেন, আমি বলি, আপনি পড়ালেখা শেষ করেন, আপনি চাকরি করেন, আপনি যে কোচিং করেন সেটা কন্টিনিউ করেন। আপনার জীবনের আপনার একটু দাম আছে। আপনি কি একটু বলবেন যে আমি কি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছি নাকি সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি? এটা একটু না না, আপনি ডিএমএফ দের পক্ষে কথা বলছেন, ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছেন, বা যাই করেন ভাই শুনেন। আপনি ডিএমএফ দের নিয়োগ চান। আমি চাই আমি ডিএমএফ দের প্রপার নিয়োগ হোক, তাদের যেভাবে সরকার নিয়োগ দিতে চায় সেভাবে নিয়োগ হোক। ডিএমএফ দের নিয়ে আমার কোনো হেডেক নাই।
ডিএমএফ দের যে শুনেন, নিয়োগ হয় না, ডিএমএফ নিয়ে আমার কোনো হেডেক নাই, ওদের প্রফেশন আলাদা, আমার প্রফেশন আলাদা। ডিএমএফ দের যে নিয়োগ হয় না, এটার জন্য বাধা কারা, কাদের জন্য নিয়োগটা হয় না, এটা বলেন তো। আমি এটা আমি বলেন, এটা ডিএমএফ দের নিয়োগ হয় না, এটা ডিএমএফ দের নিয়োগ হয় না, এটার জন্য বাধা আমি সব নিয়োগ বন্ধ করে রাখছি। আপনি ঠিক না, আছে, বাধা হচ্ছে ওই অধিদপ্তরে যে সকল জি 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 কার্যক্রমতা জি জি তারা, জি তারা জি জি এক্স্যাক্টলি না না আমি আমি 100 বার বলবো। আমি বাধা, আমি ওদের আটকায় রাখছি, ওরা আমার জন্য চাকরি পাচ্ছে না। হয়েছে, যাই হোক, অনেক আলোচনা করলাম পড়ালেখা আপনার করেন সাথে। ভাই, অনেক যাই দরকার হোক, আছে পড়ালেখার। আল্লাহ হাফেজ, হাসতালা ভিস্তা। ওকে ওকে ওকে।